আমাদের না কিছু কিছু হবি থাকা দরকার, যেই ধরো যেমন গার্ডেনিং বা সেলাই বা যার যার যেটা থাকে, একটু হবি থাকলে কি হয় বলো তো, একটা সুন্দর হালকা বাতাসের মতন জীবনটা থাকে। একটা কর্নার থাকে যেই হবিটা নিয়ে আমরা নাড়াচাড়া করি। অনেক মানুষ আছে যারা নিজের মধ্যে কি বলতো প্যাশনটাকে খোঁজে না। তার প্রতিটা মানুষেরই কিছু না কিছু প্যাশন থাকে, ভালো লাগা থাকে। কিছু মানুষ জানারও চেষ্টা করে না যে তার কোন বিষয়বস্তুটা ভালো লাগে, কোন জিনিসের প্রতি তার ইন্টারেস্ট, নিজের সঙ্গে একটুখানি বসা, সময় কাটানো, কোন জিনিসটা তাকে আনন্দ দেয়, এগুলো মানুষ খোঁজারও চেষ্টা করে না। আবার অনেকে মনে করে যে আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছুই করতে পারবো না, আমি লাইফে কিছুই করিনি, করতে পারিনি, আমার দ্বারা কিছু হবে না। এই রকম নেগেটিভ ভাবনাগুলোর কারণে কি হলো, অনেক সময় কি হয়, এগিয়ে যেতে পারে না। মনের মধ্যে একটা ভয় থাকে, একটা লজ্জা থাকে, একটা সংকোচ থাকে যে এই জিনিসগুলো থাকলে কি হচ্ছে, অনেক ছোটবেলায় আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকে, যে ছোটবেলায় বাচ্চাদের একটা মন থাকে যে না আমি বড় হয়ে এটা করব, আমি ওটা করব। কিন্তু আস্তে আস্তে কি হয়, সেগুলো চাপা পড়ে যায়। আর যখন চাপা পড়ে যায় তখন সেইগুলো মনের মধ্যে না একটা বিরক্তি তৈরি করে, লাইফটাকে ঠিক কেমন যেন একটা ম্যাড়া ম্যাড়া করে তুলে ফেলে। সেই জন্যে একটা হবি মানুষের থাকা দরকার। মনের মধ্যে এই এই গণ্ডিটাকে, এই আবদ্ধ গণ্ডিটাকে সরিয়ে দেওয়া উচিত। আর তারপর থেকে বেরিয়ে আসতে হবে ইচ্ছা শক্তি দিয়ে, প্রবল ইচ্ছা শক্তি দিয়ে। এটা ভাববে না যে মাঠে পা রাখলেই আমি জিতে যাব বা হারবো, বা আমাকে লোকে কি বলবে, এইসব ভাববে না। যখনই মাঠে নামবে হারবে, হোঁচট খাবে, উঠবে, আবার ঘুরে দাঁড়াবে, আবার প্রস্তুতি নেবে, আবার পা রাখবে, কিন্তু হার মানবে না। তোমার লক্ষ্যে তুমি ঠিক পৌঁছবে। এই স্পিরিটটা থাকলে কি হয় বলো তো, জীবনে যাই ঝড়ঝাপটা আসুক না কেন, জীবনটা কিন্তু তুমি উপভোগ করতে পারবে। আর এখানে আমি একটু হলুদ তুলছিলাম। হলুদগুলো বেশ বলছে সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খেতে। অনেক জায়গায় শুনেছি, আর এই শীতকালটা একটু মধু দিয়ে হলুদটা খেলে নাকি শরীরে বেশ একটা গ্লো আসে। তাই এই বাবার বাড়িতে এসেছিলাম একটু হলুদ তুলতে। তা অনেক একটা গাছ থেকেই অনেকগুলো হলুদ পেলাম বলে আর বাকিগুলো আর তুলিনি। আর এই যে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল, এইগুলো থেকে আবার হলুদ হবে, ওইটা তো আমি নিশ্চিত পাবো না, এগুলো থেকে আবার হলুদ না হবে। ওইটা এই যে এই গাঁটটা বসালেই হবে, এখান থেকে গাছ বেরোবে, এখান থেকে গাছ বেরোবে, যেমন আখের চোখগুলো হয়। তাই বন্ধুরা, এবার তোমরাও তোমাদের হবিটাকে খোঁজো, যেটা ভালো লাগে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো, সেটাকে একটুখানি ভালোবাসো, দেখবে তোমাদের জীবনটাও খুব সুন্দর হবে, আমাদের জীবনটাও খুব সুন্দর হবে। একটু ছোট ছোট হবিগুলোকে নার্চার করতে হয়, সবার মধ্যেই সেই প্যাশনটা থাকে, সেই প্যাশনটাকে ফলো করতে হয়।